তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটাতে দেখব যে অনলাইনে আপনারা যে মিউটিশিয়ান রয়েছে, তো মিউটিশিয়ান আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের প্রত্যেকটা স্টেপ বুঝতে সুবিধা হয়। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। মিউটিশিয়ান হচ্ছে আমাদের যে খতিয়ান রয়েছে, অর্থাৎ কারো কাছ থেকে আমরা যদি জমি কিনে থাকি এবং তাতে তো দলিল চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের যে খতিয়ানটা রয়েছে খতিয়ানটা চেঞ্জ হয় না। তো খতিয়ানটা আপনারা অর্থাৎ খতিয়ান আপনার নামে করতে গেলে আপনাকে কি করতে লাগবে অনলাইনে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা চাইলে আপনার বাড়িতে বসে থেকে আপনারা চাইলে মোবাইল থেকেও করতে পারবেন। তো এর জন্য যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে লাগবে। তো আপনারা কিভাবে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পাবেন সেটার ভিডিও আমি চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি, সেখানে আপনারা দেখে নেবেন। আর আমি আই বাটনেও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশন পাবেন। তো এখানে দেখুন মিউটিশিয়ান বলে অ্যাপ্লিকেশন। তো সিম্পলি আপনারা মিউটিশিয়ান অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। মিউটিশিয়ানে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো আপনারা সিম্পলি আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে আপনাদের যে জমি রয়েছে সেখানকার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের যে ব্লক নাম আসবে, তো সিম্পলি ব্লক সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের মৌজা আসবে, তো মৌজাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মৌজাটা এখানে সিলেক্ট করার পর আপনারা যেখান থেকে জমি কিনেছেন অর্থাৎ আপনার যে মৌজা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা প্রথমে যেটা পাবেন অ্যাপ্লিকেশন টাইপ। তো অ্যাপ্লিকেশন টাইপ এখানে সেলফ থাকবে, অর্ডিনারি। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে না। তো সেলফি এখানে ক্লিক করবেন। ইন্ডাস্ট্রিয়াল পারপাস অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রিয়ালের জমি না, ট্রান্সফারার এখানে সেলার যে রয়েছে এগুলো সব কিছুতে সিম্পলি আপনাদের যে নর্মালি থাকে তো সেই নর্মালিটাই থাকবে। কারণ এইটা যারা থাকে কেউ কেউ হয়তো ইন্ডাস্ট্রিয়াল করবে বা কোনো কারখানা করবে, তাদের ক্ষেত্রে এই টিকমার্কগুলো প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা যে নর্মালি জমি কিনে থাকি তাদেরকে এই ক্ষেত্রে আপনাদের ডিটেলস অত লাগবে না, আপনাদের নর্মালি যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে ফার্স্ট নেম আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে যার কাছ থেকে জমি কিনেছেন তার এখানে ফার্স্ট নাম। তো তারপরে আপনাদের তার লাস্ট নেম দিবেন, তো গার্জিয়ান নেম দিবেন, তো তার অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো অ্যাড্রেস এখানে আপনি 3টা লাইন পাবেন, তো 3টা লাইনে আপনি দিয়ে দিবেন। তো সিম্পলি এখান থেকে তারপরে আসবে যে কিভাবে আপনি তার কাছ থেকে জমিটা কিনেছেন, অর্থাৎ সেল কিনে নিয়েছেন না গিফটে পেয়েছেন বা এক্সচেঞ্জ করেছেন না উইল ছিল। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার বাবার জমি আপনাকে গিফট করে ট্রান্সফার করে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের গিফট সিলেক্ট করতে লাগবে। আর আপনি যদি মনে করেন যে আপনি কিনে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা সেলে ক্লিক করবেন। তো তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে রেজিস্ট্রারি অফিস আছে, তো কোনো রেজিস্ট্রারি অফিসে আপনারা থেকে রেজিস্টার করেছেন সেইটা আপনাদের এখান থেকে দিয়ে দেবেন। তো তারপরে এখানে আসবে ডিড নাম্বার, অর্থাৎ জমির যে ডিড রয়েছে, তো সেই ডিডটা আপনারা চাইলে দলিলের উপরে আপনারা দেখে নিতে পারবেন। দলিলের উপরে ডিড লেখা থাকে, সেইটা ডিড নাম্বার আপনারা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে ডেট অফ ডিড, আপনার ডেট মানে ডিডটা কবে হয়েছিল সেইটা। তো তারপরে এখানে আসবে বায়ার নেম। তো বায়ার নেমের ক্ষেত্রে আপনাদের দলিল নাম্বারটা যখন দিয়ে দিবেন আর ডেট অফ ডিড যখন দিয়ে দেবেন, তো বায়ারের ক্ষেত্রে আপনাদের অটোমেটিক বায়ার দলিলের যে রয়েছে সে বায়ার আপনাদের সামনে অটোমেটিক চলে আসবে। তো আসার পর এখান থেকে তার কাস্টটি সিলেক্ট করবেন, তার জেন্ডার সিলেক্ট করবেন। তো আদিবাসী যদি হয়ে থাকে তো আদিবাসী এখানে সিলেক্ট করবেন। আর তার
ধর্ম সিলেক্ট করবেন। তো তারপরে এখানে তার আধার কার্ড নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন। অবশ্যই মোবাইল নাম্বার যেটা দেবেন তো সেইটাতে একটি ওটিপি দেবে। তো আপনারা সেই ওটিপিটা এখানে মোবাইলে ওটিপিতে পেয়ে যাবেন, দিয়ে দিবেন। তো তারপরে ইমেল আইডি দেবেন। তো ইমেল আইডি তো সেম একটি ইমেল দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর আপনারা ইমেল আইডির যে ওটিপি রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো ঠিকভাবে আপনারা এই ফর্মটা ঠিক স্টেপ বাই স্টেপ পূরণ করবেন। তো আমি এইটা স্টেপ বাই স্টেপ পূরণ করে নিচ্ছি। তো এরপরে আপনাদের পরের স্টেপে আসবে যে সেইটা হবে সেলার ডিটেলস, অর্থাৎ যিনি বিক্রি করেছেন তার ডিটেলসটি এখানে দিতে লাগবে। তো আপনি এখানে ফার্স্ট নেম দেবেন, তো লাস্ট নেম দেবেন, তার গার্জিয়ান নেম বা হাজব্যান্ড নেম দেবেন, তো অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস এখানে 3টা পাবেন, 3টে রয়ে আপনার দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে জমির প্লট নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো প্লট নাম্বার দেওয়ার পর এখানে খতিয়ান নাম্বার দেবেন। তো শেয়ার এরিয়া, অর্থাৎ আপনি কত স্কোয়ার ফিট কিনেছেন, মানে কত স্কোয়ার ফিট কিনেছেন সেইটা আপনার এখানে দলিলে উল্লেখ থাকবে, সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো তারপরে করার পর আপনাদের যে জমির ল্যান্ডের ক্লাসটা কীরকম, অর্থাৎ পুকুর, ভিটে, শোষার, ডাঙ্গা, খেলার মাঠ অনেক এখানে পেয়ে যাবেন। তো আপনারা যেইটা আপনাদের রয়েছে তো সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো পারপাস অফ নিউট্রিশন, এখানে পারপাস অফ নিউট্রিশনে আপনারা সিলেক্ট করবেন। এগ্রিকালচার রয়েছে না নন এগ্রিকালচার, কমার্শিয়াল কি রয়েছে সেইটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে সেমভাবে আপনার অ্যাড হয়ে যাবে। তো তারপরে আপনাদের পরের স্টেপে আপনাদের চলে আসবে। তো এখানে রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তরের ক্ষেত্রে তো আপনাদের এখান থেকে ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে লাগবে। তো এখানে অনেকগুলো আপনাদের ডকুমেন্টস পাবেন। তো রেজিস্টারকৃত দলিল থাকলে আপনারা সিম্পলি এখান থেকে রেজিস্টারকৃত দলিলে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে 2 MBর মধ্যে আপনাদের ফাইলটি থাকতে হবে, পিডিএফ ফাইল। তো সিম্পলি আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। যদি আপনার পিড দলিল থাকে সেইটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। তো তারপরে উইল যদি থাকে উইলটাও আপনি দিয়ে দিবেন, বা পূর্বপুরুষের, অর্থাৎ যার নামে জমিটা রয়েছে তার মৃত্যু হয়ে গেছে তো তার জন্য আপনার সংশয়পত্র একটা দরকার, সেইটা আপনারা দিয়ে দিবেন। বা জাতিগত সংশয় পত্র, অর্থাৎ আদিবাসীদের যদি জমি হয়ে থাকে, সে যেহেতু তার আদিবাসীর যে জমি রয়েছে তার সংশয়পত্র এখানে আপনারা আপলোড করতে পারবেন। তো আপনারা এখান থেকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সবগুলো আপনারা ঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সিম্পলি আপনারা প্রসেসিং ফি এবং ফিস শর্টকাটে আপনারা চলে আসবেন। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কত টাকা আপনাদের কাটবে, আপনার কত স্কোয়ার ফিটে কত কীরকম রেট রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইটা ঠিকভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনাদের সিম্পলি সব কিছু ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর বিএলও এখানে আপনারা সিম্পলি যে অপশন রয়েছে এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পেমেন্ট ইন্টারফেস রয়েছে তো পেমেন্ট ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো পেমেন্ট ইন্টারফেসটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তো দেখুন, আমি আমার একটি অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য ডেমো দিয়ে সবগুলো আমি করে রেখেছি। তো ঠিকভাবে আমি পূরণ করেছি। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে এখানে ডিড নাম্বার রয়েছে, আমি প্রথমে বলেছিলাম যে এখানে অটোমেটিক চলে আসবে। তো এখানে যেইটা ফিল করবেন আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, সেইটা অটোমেটিক এখানে আপনাদের সামনে চলে আসবে। তো এইভাবে আপনারা চলে আসার পর আপনারা সিম্পলি নিউট্রিশনে রয়েছে সেইখানে আপনারা চলে আসবেন। ডকুমেন্টস আপলোড করার পর এখান থেকে যে ক্যাপচার ভ্যালুটি রয়েছে সেইটা আপনারা এখান থেকে টাইপ করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। তো এখানে প্লিজ আপলোড রেজিস্টার্ড ডিড, তো আপলোড এখনো হয়নি, তো আমি আপলোড করে নিচ্ছি। তো তারপরে আপনাদের এইখানে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করবেন তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর মিউটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাকে একটি নাম্বার শো করবে যে মিউটেশনের জন্য। তো সেখানে আপনারা এই নাম্বারটি আপনাদের কাছে ভালো করে রেখে দেবেন। তো কোড ফি উইল বি ₹14 অ্যাপ্লিকেশন ফি 0। তো এটা আপনাদেরকে দেখাবে, তো সেইটা আপনাদেরকে পেমেন্ট করতে লাগবেন। তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে দিয়েছেন সেইটা কপি করে নেওয়ার পর আপনারা এইটা ভালো করে আপনাদের কাছে রেখে দেবেন। তো তারপরে আমি দেখাবো যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা কিভাবে পেমেন্ট করতে লাগবে। তো অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার জন্য আপনারা সিটিজেন সার্ভিসে আপনারা চলে আসবেন।
আসার পর ফিস পেমেন্ট বলে একটি অপশন পাবেন, সেটাতে সিম্পলি আপনারা ক্লিক করবেন। তো ফিস পেমেন্টের অপশনে আসার পর এখান থেকে আপনাদের ডিসক্লেমার বলে একটি অপশন পাবেন, তো সেটাতে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে রিকোয়েস্ট টাইপ, তো মিউটিশিয়ান রিভিনিউ খাজনা কনভার্সেশন, তো আপনারা যেহেতু মিউটিশিয়ান করেছেন তো আপনারা মিউটিশিয়ান সিলেক্ট করবেন। করার পর যে আপনি ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়েছিলেন সেইটা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পর যে ক্যাপচার ভ্যালুটা রয়েছে, তো ক্যাপচার ভ্যালুটা আপনারা সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউ বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ভিউ বলে যে অপশনটি পাবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নেম দেখিয়ে দিবে। তো আমি যেহেতু ডেমো দিয়ে করেছিলাম, অ্যাপ্লিকেশন ডেট দেখিয়ে দিবে এবং পেমেন্ট কত টাকা সেইটা আপনাদেরকে দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের সব থেকে যেইটা ভালো পেমেন্ট অপশন সেইটা এসবিআই ইপে বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে হেড অ্যাকাউন্ট নাম্বার এবং রেফারেন্স নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রিপস পেমেন্ট যে অপশন রয়েছে সেটাতে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আপনারা সেটা ঠিকভাবে পূরণ করবেন। তো নিয়ে আসার পর সবার লাস্টে চলে আসবেন। আসার পর আপনাকে দেখিয়ে দিবে যে কত টাকা পেমেন্ট করতে লাগবে। তো ভেরিফাই অ্যান্ড চেক ইট বলে যে অপশনটি পাবেন সেটাতে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই ইপি বলে যে অপশনটি পাবেন সেটা পেমেন্ট গেটওয়ে ব্যাংক। তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডি একটা জেনারেট হয়ে যাবে, যেটা আপনারা আপনাদের কাছে রেখে দিবেন। আর নিচে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে, সেইটা আপনারা আপনাদের এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে রেখে দেবেন। তো সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সবার লাস্টে চলে আসবেন। আসার পর এখানে পে নাও বলে যে অপশনটি পাবেন সেটাতে ক্লিক করবেন। তো পে নাও অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের যে এসবিআই এর যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটাতে আপনাদেরকে ডাইরেক্ট করে নিয়ে চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনাদের ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো পেমেন্ট অপশন রয়েছে, সেই জন্য আমি বলেছিলাম সব থেকে আপনাদের পেমেন্ট ভালো মেথড এসবিআই ইউপিআই বলে। তো সেটা সিলেক্ট করলে আপনি চাইলে ইউপিআই এর মাধ্যমেও আপনারা দিতে পারবেন। তো আপনারা যদি ইউপিআই এর মধ্যে দিতে চান তো আপনারা সিম্পলি ইউপিআই আইডি এখান থেকে দিয়ে দিবেন। আপনারা ইউপিআই আইডি বসিয়ে দিবেন বা ইউপিআই কিউআর কোড অর্থাৎ ফোনপে, গুগল পে যেগুলো রয়েছে সেখান থেকে আপনি যদি কোড জেনারেট করেন, কোড জেনারেট করার সঙ্গে সঙ্গে আপনি পে নাও অপশনে ক্লিক করলে এখানে একটি বারকোড শো করবে, যেটাকে আপনারা সিলেক্ট বা স্ক্যান করে নিয়ে আপনাদের যে পেমেন্ট রয়েছে সেইটা সাকসেসভাবে করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে যে মিউটিশিয়ান রয়েছে সেটার অ্যাপ্লিকেশন এইভাবে আপনারা করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি মিউটিশিয়ান করতে গিয়ে কোথাও প্রবলেম বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আটকে যান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।